বন্ধুরা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বীরগঞ্জ সুইচগেট দিনাজপুর জেলায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা দেখেন। এই যে মাশাআল্লাহ জীবিত মাছ। জীবিত। এগুলো কি খাবেন না বিক্রি করে দিবেন? খাই, বিক্রিও করি। বীরগঞ্জ সুইচগেট আমরা চলে এসেছি, এটা দিনাজপুর জেলায় পড়ে। ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছি পাকিস্তান, ইন্ডিয়া এগুলো হচ্ছে আপনার বন্যা দিয়ে যে আছে মানে পালিত হয়ে গেছে এমন অবস্থা। আমাদের বাংলাদেশের অবস্থা অতটা ভালো নাই, আপনারা দেখতে পারেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন চলে আসছি আপনার বীরগঞ্জে একটা হোটেলে বসছি, ধানসেরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা এখানে এই যে নাস্তা নিয়েছি, আমরা দুইজন আসছি। ভাই এটা কি সিঙ্গাড়া না? এটা আর এটা কি সমস্যা? ও এটা প্রাইস কেমন? ও এই সিঙ্গাড়া ওনারা 10 টাকা করে নিয়েছে, এই যে সমস্যা 10 টাকা করে। আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বীরগঞ্জ ক্যানেলে চলে যাব। এখন বর্ষাকাল, ক্যানেলে পানি কেমন আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকবেন আর আমাদের চ্যানেল লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ফুল ভিডিও দেখতে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভাই কত হলো? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ আমাদের নাস্তা খাওয়া কমপ্লিট। আমরা এখন এখান থেকে চলে যাব বীরগঞ্জ ক্যানেল। বীরগঞ্জ ক্যানেল যাবেন? বীরগঞ্জ ক্যানেল, বীরগঞ্জ ক্যানেল। ক্যানেল না ক্লিনিক? ক্যানেল, ক্যানেল সুইচগেট, সুইচগেট। হ্যাঁ কত? 20 টাকা দিবেন। দুজন 20 টাকা। বন্ধুরা আমরা অবশেষে আমরা বীরগঞ্জ সুইচগেট চলে যাচ্ছি। তো এই বীরগঞ্জ সুইচগেট কোন জেলায় পড়ে বাবাজি? দিনাজপুর। দিনাজপুর জেলায়? ও বীরগঞ্জ সুইচগেট দিনাজপুর জেলায় পড়ে। এখান থেকে বীরগঞ্জ বাজার থেকে যাইতে কি 20 মিনিটের মধ্যে চলে যাব না? আর 10 মিনিট লাগবে। 10 মিনিটের মধ্যে আমরা চলে যাব। এটা কি বাবাজি? বীরগঞ্জ পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। এটাই নাকি? তাহলে এই জায়গাটার নাম কি? সুইচগেট, বীরগঞ্জ সুইচগেট। আপনার বাড়ি কোথায়? গোলাকামর, নতুন পাড়া। এখন এখান থেকে আর ঘোরার স্থান কি কি আছে? এখানে আর নাই। নাই না, ঠিক আছে। এখানে আসসালামু। এখানে আমরা বাগান বিলাস ফুচকা ঘর দেখতে পাচ্ছি। এখন এই দোকানটি বন্ধ আছে। এগুলা মনে হয় সন্ধ্যার দিকে চালু হবে। মামাজি এগুলা কি সন্ধ্যার দিকে চালু হবে নাকি? এখন থেকে শুরু। আচ্ছা বাড়ি কোথায়? এখানে দোকানদারি কি আপনি নিজেই করেন? ও এখানে আপনারা কি কি বিক্রি করেন? ফুচকা। আপনাদের দোকান হচ্ছে মোল্লা ফুচকা ঘর। আপনাদের দোকান কোন কোন সময় খোলা থাকে? সকাল থেকে রাত 9টা পর্যন্ত, মানে প্রতিদিন আপনারা বসেন? ও ভালো আছেন তো? এখানে ফুচকা কি হিসাবে বিক্রি করেন? এক প্লেট 40 টাকা। কয় পিস দেওয়া হয় ফুচকা? 8 পিস। ও 8 পিস ফুচকা 40 টাকা। আর একটু ভালো করে যদি বানাই দেন তাহলে 50 টাকা। ও ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দিনাজপুর, এখানকার লোক যদি থাকেন তাহলে এটা একটু যদি পরিষ্কার করে সুন্দর মতো যদি রং করা যাইতো তাহলে আরো বেশি ভালো হতো। এই রংটা যে আছে একবারে মুছে গেছে। হ্যাঁ ময়লার কারণে যে আছে সঠিক বোঝা যাচ্ছে না যে এখানে কি কি লেখা আছে। এখানে জাস্ট বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দিনাজপুর এতটুকু বুঝতে পারছি। রাজাপাড়া ঘাট, সদর দিনাজপুর।
বীরগঞ্জ দিনাজপুর অল্প লেখা বোঝা যাচ্ছে, আর বেশিরভাগ লেখাটা বোঝাই যাচ্ছে না যে কি লেখা আছে। এই যে আমাদের সাথে মুস্কান আছে, কেমন আছো? ঠিক আছে চাচি। এখানে সতর্কতা নোটিশ দেওয়া আছে, আপনারা দেখতে পারেন, বীরগঞ্জ সুইচ গেট। আমরা একটু সামনে চলে যাব। কিছু আমরা লোকজনকে দেখতে পাচ্ছি, ওনারা এখানে বসে বড়শি দিয়ে মাছ মারছেন। এই যে সাথে একটা ছোট ভাইকেও দেখতে পাচ্ছি, বড়শি দিয়ে ওনারা মাছ মারছেন। আমরা এখন দিনাজপুর জেলায় আছি, বীরগঞ্জ সুইচ গেট এখানে চলে আসছি। আদাব, ভালো আছেন? আপনার বাড়ি কি এখানে? কোথায় কোথায় আসছেন? আত্মীয় বাড়ি আসছে। ও ঠিক আছে, আদাব। এই যে কঠিন শব্দ দেখতে পাচ্ছি আমরা, এই যে পানির স্রোত চলে যাচ্ছে। এখন বর্ষাকাল, আমরা ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছি পাকিস্তান, ইন্ডিয়া, এগুলো হচ্ছে আপনার বন্যা দিয়ে যে আছে, মানে পালিত হয়ে গেছে এমন অবস্থা। আমাদের বাংলাদেশের অবস্থা অতটা ভালো নাই, আপনারা দেখতে পারেন। এই দেখেন, মনে হয় ভারত যে আছে পানি খুলে দিয়েছে, ভারতের পানির জন্য দেখেন কি অবস্থা। বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বীরগঞ্জ সুইচ গেট, দিনাজপুর জেলায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা, দেখেন এই পানির অবস্থা দেখেন। পানি আজকে একটু কম আছে, এক সপ্তাহ আগে পানির পরিমাণ আর একটু বেশি ছিল। পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এই তিনটা দেশে যে আছে বন্যার অবস্থা একটু বেশি দেখা যাচ্ছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। বীরগঞ্জ সুইচ গেট আমরা চলে এসেছি, এটা দিনাজপুর জেলায় পড়ে। আমাদের ভিডিও বেশি করে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর শেয়ার করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই দেখেন, দেখতে পাচ্ছি আমরা অনেক জাল দেখতে পাচ্ছি, এখানে জাল বসানো হয়েছে। জাল ফেলাচ্ছে। এই দেখেন বাসায় এক একটা জাল কত সুন্দর তৈরি করা আছে। এই দেখেন, না মাছ এখনো ধরা হয় নাই। একটা ছোট বাবুকে দেখতে পাচ্ছি, কত সুন্দরভাবে সাঁতার কাটতে কাটতে যাচ্ছে, এই পার থেকে ওই পারে চলে যাচ্ছে। অনেক দূরে আছে, অনেক দূরে, অনেক দূরে। এটা হচ্ছে আইফোন এক্স, কত সুন্দর জুমিং দেখেন।
ওই দেখেন মনে হয় মাছ ধরা পড়ছে, ওই যে ছোট বাবুর জালে মনে হয় মাছ ধরা পড়ছে। ভাই একই যাচ্ছেন যাচ্ছেন আপনি মাছ ধরছেন? মাছ পাইছেন? দু একটা মাছ আমাকে একটু দেখান না। এই যে আমার বড় ভাই মাছ ধরছেন। কোন জায়গা থেকে আসছেন ভাই? প্রেম বাজার। প্রেম বাজার। প্রেম বাজার এটা কোথায়? আপনাদের জেলার নাম? বীরগঞ্জ থানা। বীরগঞ্জ থানার মধ্যেই পড়ে। আপনি কি মাছ মারেন না অন্য কাজ? মাছও মারি, অন্য কাজও করি। অন্য কি কাজ করেন? কৃষি কাজ করি। কৃষি কাজ করেন না? আজকে তো শুক্রবার মাছ মারতে আসছেন। হ্যাঁ হ্যাঁ। কেমন মাছ ধরছেন? দেখেন একটা ধরা যাবে? যাবে। এই দেখেন, এই যে মাশাআল্লাহ জীবিত মাছ। জীবিত। এগুলো কি খাবেন না বিক্রি করে দিবেন? খাই, বিক্রিও করি। এখন কি এটা রাখবেন না বিক্রি করে দিবেন? এখন রাখবো, এখন দেরি আছে বিক্রি করার জন্য। ও আরো মারবো। তাহলে মানেন আপনার মোবাইল নাম্বার আমাকে দিয়ে দেন, যাওয়ার সময় আমিও কিনে নিব। অবশ্যই দিব। হ্যাঁ, দাও। কয়টার দিকে বিক্রি করবেন এটা? এই 5টার দিক। 5টার দিকে বিক্রি হ্যাঁ, করবেন? মাছ তো এখন সব জিন্দা আছে। হ্যাঁ, মাছ খুব ভালো আছে। হ্যাঁ অবশ্যই। কোন দিকে যাবেন এখন তাহলে? ওই যে মাথায় যাবো ওইখানে। ওই মাথায় যাবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক আছে। ওই যে একটু আগে যে ভাইকে দেখলাম, এই যে উনি ওখানে চলে গেছেন, উনি ওখানে গেছেন, ওখানে যায় মাছ ধরবেন। এই যে ওখানে উনি ছিপ ফেলাচ্ছেন। আমরা ওই পাঁচিলে যে আছে চলাফেরা করতেই পারবো না, আমাদেরকে ভয় এমন লাগে। আর এখানে যারা মাছ মারে তাদেরকে দেখছেন যে ওনারা কত সুন্দরভাবে যে আছে এই পাঁচিল দিয়ে নামে ওই কর্নারে যায় যে আছে ওনারা মাছ মারছেন। বন্ধুরা, আমরা ভিডিওটি এখনই শেষ করছি। আমরা ছিলাম দিনাজপুর বীরগঞ্জ সুইচ গেট। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওটিতে লাইক করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।